বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আমার ভাইরা, আলী সাহাবী জিকির করতে করতে যায়, কিতাবের লিখুক লিখে রে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, আলীর নবীর প্রেম হয়ে যাচ্ছে তার বাড়িতে, নবীর আদেশ নিয়ে যাচ্ছে, নবীকে ভালোবাসে যাইতেছে। জিব্রাইল রে, আমি এমন একটা খেলা খেলাইব, এই খেলাটা ইতিহাসের পাতায় স্বর্ণলি অক্ষরে লেখা থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ধুরে আলী সাহাবী কান্দের যায়, কতদিন আমি আমার ছেলের দেখি না। যাদের বাবা বিদেশ থেকে দেশে আসে, এই বাবা যখন বিদেশ থেকে দেশে আসে দেখবেন কত মা করে প্লেনে প্লেনে বসে বলে, আমার বাবুকে আমি এটা খাওয়াবো, আমার বাবুকে আমি এই পোশাকটা দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা খেজুর রাখছে পকেটে, এই 4টা খেজুর, একটা খেজুর দিবে হাসানকে, আর একটা খেজুর দিবে হোসাইনকে, আর একটা খেজুর উনি দিবে ফাতেমাকে, আর একটা খেজুর উনি দিবে বিবির হাতে স্বামী হইয়া নিজে খাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা যায়, হঠাৎ করে ভাইরা আমার বন্ধুগণ রাস্তার মাঝে নজর করে দেখে রাস্তার ডান পাশে একজন ভিক্ষুক মানুষ হুজুর হইয়া জমিনে শুয়ে আছে, পেটটা নিচের দিকে শুয়ে আছে, মাথাটা নিচের দিকে করা আছে। আমার বন্ধুর গুণ, মাথার চুল উস্কো ঘুস্কো। আলী ডাক দিয়ে বললেন, লোকটা জিন্দা না মরা? এই লোকটাকে আমি দেখব, এইরকম একটা দুরুক্ষ মানুষকে রেখে আমি কখনো বাড়িতে যাইতে পারি না। আলী এইবার সামনের দিকে অ্যাডভান্স হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, লোকটা জিন্দা না মরা আমার বুঝার উপায় নাই। আল্লাহ গো, লোকটা মুসলমান না ইহুদি মানুষ, তাও আমার বোঝার উপায় নাই। ও মাবুদ গো, এই লোকটা হিন্দু হোক আর ইহুদি হোক, আমি এখন সালাম দিয়ে দিব। যদি সালামের জবাব দিয়ে দেয় তাহলে আমি আলী বুঝে নেব লোকটা মুসলমান, লোকটা মরে না, এই লোকটা জিন্দা আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান না হিন্দু, ওনাকে যদি সালাম দিলে, উনি যদি সালামের উত্তর দেয় তাহলে বোঝা যাবে লোকটা মুসলমান। লোকটা কি মুসলমান? ভাইরা আমার, কারবালার হওয়ার জীবনে বহু হুজুরের মুখে শুনেছেন। ইতিহাস কিভাবে আসলো আমি আপনাদেরকে জানাইয়া দেই। আলী রাদিয়াল্লাহু তাআলা লোকটার সামনে যাইয়া চট করে বাজান দে মুখ দিয়ে উচ্চারণ করে বলে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে সালাম পরে কথা, এটা যে মানুষ মানবে তার দিলেই থাকবে না কোনো ব্যথা। আল্লাহু আকবার। আজকে যদি সালামের পরিবেশ হয়ে যায় বাংলাদেশে, মুসলমানদের কোনো অভাব থাকবে? হিংসা থাকবে? অহংকার থাকবে? কিচ্ছু থাকবে